কেউ নিজের পায়ে কুড়াল মারবে না, এটা কোনো মানুষই মানে না। নিজের ভালো সবাই বুঝে। বিষয়টা হলো বিচার বিভাগ স্বাধীনতার নাম দিয়ে বিগত দিনে যে কাজটা করা হয়েছে তা হলো এই যে বেগম খালেদা জিয়ার মামলায় 5 বছর সাজা হওয়ার পর উচ্চতর আদালতে গিয়ে সেটা 10 বছর হয়েছে। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলায় রায় খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সেটা 10 বছর হয়েছে। খায়রুল হকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে, মানিকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যে লোকটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হলো খায়রুল হক। খায়রুল হক সেই কাজটা করেছে বিচার বিভাগে বসেই স্বাধীনতা ভোগ করে। কাজেই সেই রকম আরেকজন খায়রুল হক জন্মগ্রহণ না করে, আরেকজন মানিক জন্মগ্রহণ না করে, আরেকজন এনায়েতুর রহিম জন্মগ্রহণ না করে এবং বিচার বিভাগ রিয়েলি তার পথে চলতে পারে, সেই কার্যক্রমটাই মূলত আমরা আজকে করেছি। পার্লামেন্টের কাজই হলো আমরা বিষয়টা আলোচনা করব এবং সরকারি দলের মতন তারাও তাদের বক্তব্য রাখবেন, বিরোধী দলের বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে আমরা যৌক্তিক একটা সমাধানে পৌঁছবো। সে কারণেই বিরোধী দল আমরা তৈরি করি এবং আমরা তৈরি করি না, দেশ তৈরি করে বিরোধী দল, যাতে পার্লামেন্টে সচল থাকে এবং সঠিকভাবে থাকে। সেই কাজটাই আজকে হয়েছে। সব মিলিয়ে আজকে প্রায় 60টা বিল পাস হলো। 60টা বিল আমাদের অর্ডিন্যান্স পাস হয়েছে। 60টা মানে আমাদের বিল পাস হয়েছে কম, বাট একটা বিলের মধ্যে 3-4টা অর্ডিন্যান্স আছে। সে কারণে আমাকে 60টা অর্ডিন্যান্সের মতো পাস হয়েছে আজকে এখন পর্যন্ত। হ্যাঁ, নিশ্চয়ই পারবো, না কোনো অসুবিধা নেই, আমরা পারবো। আমরা এখন যা বিল আছে, বিকালে সেশন আছে, কালকে 2টা সেশন আছে, এতে আমরা সব কভার করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আগামীকাল অধিবেশন করবো। স্বাধীন বিচার বিভাগ এটা আপনাদেরও চাওয়া ছিল। বিরোধীরা আজকে অভিযোগ করেছেন বিচারক নিয়োগ এবং পৃথক সুপ্রিম কোর্ট সত্যবাদী যেটি ইতিমধ্যে রান করেছে এবং মানবাধিকার, যে মানবাধিকার ভুক্তভোগী আপনারা কেন এই বিলগুলো আছেন রহিতকরণ থেকে সংশোধন করতে যাচ্ছেন, বিরোধীরা কেন যাচ্ছেন? এইটা বিষয়টা হলো এই যে কেউ নিজের পায়ে কুড়াল মারবে না, এটা কোনো মানুষই মানে না। নিজের ভালো সবাই বুঝে। বিষয়টা হলো বিচার বিভাগ স্বাধীনতার নাম দিয়ে বিগত দিনে যে কাজটা করা হয়েছে তা হলো এই যে বেগম খালেদা জিয়ার মামলায় 5 বছর সাজা হওয়ার পর উচ্চতর আদালতে গিয়ে সেটা 10 বছর হয়েছে। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলায় রায় খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সেটা 10 বছর হয়েছে। খায়রুল হকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে, মানিকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যে লোকটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হলো খায়রুল হক। খায়রুল হক সেই কাজটা করেছে বিচার বিভাগে বসেই স্বাধীনতা ভোগ করে। কাজেই সেই রকম আরেকজন খায়রুল হক জন্মগ্রহণ না করে, আরেকজন মানিক জন্মগ্রহণ না করে, আরেকজন এনায়েতুর রহিম জন্মগ্রহণ না করে এবং বিচার বিভাগ রিয়েলি তার পথে চলতে পারে, সেই কার্যক্রমটাই মূলত আমরা আজকে করেছি এবং সেটাই করেছি। বিরোধী দলের বন্ধুরা তারা হয়তো বুঝতে পারে নাই, অথবা যদি তারা সঠিক বুঝতে পারে নাই বলেই তারা হয়তো কিছুটা বিরোধিতা করেছে। বিরোধিতা করাটা ভালো এবং আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। সরকারকে আশ্বস্ত করলো জনগণকে যে পৃথক বিচার বিভাগ এবং যে মানবাধিকার কমিশন বা আপনারা যেটা করতে চাচ্ছেন এটার মাধ্যমে জনগণের যে অধিকার এগুলো প্রতিষ্ঠিত হবে এবং দেশে আর কোনো কিছু হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো আজকের বিএনপি সরকার 17 বছর রাস্তায় আন্দোলন করেছে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটা নিশ্চিত করার কারণে করার জন্যই আজকে এইসব বিল আমরা আনছি। এবং আমি মনে করি যে এইসব বিল দিয়ে এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং এই দেশের মানুষ রিয়েলি আইনের সুযোগ পাবে। আপনারা তো মনে আছে, আপনারা কেউ ভুলেন নাই যে এই দেশে ভৌতিক মামলা হতো এবং ভৌতিক মামলার কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। দেশে আয়নাঘর হয়েছে, তখন কিন্তু বিচার বিভাগ স্বাধীনই ছিল। এদেশে জুলুম নির্যাতন সবই হয়েছে, তো সব কিছু হওয়ার পরেও এদেশে স্বাধীন বিচার বিভাগ, আমরা সেইটা চাই না। রিয়েল মানুষ যাতে স্বাধীনতা বিচার বিভাগের যে আইনের যে সাপোর্ট সেটা যাতে পায়, সেইটা করার জন্যই কিন্তু আজকে এই কাজটা করেছি আমরা। একটা কথা বলি, নিয়োগ প্রক্রিয়ার একটা বিষয় ছিল। আপনারা যদি আর্টিকেল 35 পড়েন 1972-তে, আপনি দেখবেন যে বাকশাল যখন তৈরি হয়েছিল, বাকশালের মধ্যে এরকম একটা ধারা ছিল যে বিচার বিভাগ লোয়ার কোর্টে কে বিচারক হবে তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রপতি, অর্থাৎ একজন বাকশালের সভাপতিও লোয়ার কোর্টে জজ হইতে পারত। এটা ছিল আইন। আবার একটা আইন ছিল